আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। যাদের আফসারের সিম বন্ধ হয়ে গিয়েছে বা সিম হারিয়ে গিয়েছে, তারা কিভাবে পুনরায় নতুন ফোন নাম্বার অ্যাড করবেন এবং আফসার লগইন করবেন। তো দেখুন অলরেডি কিন্তু আমার এখানে ২ টা সিম শো আছে কিন্তু একটা সিম কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আর এই বন্ধ হওয়ার কারণেই কিন্তু আমি আফসার লগইন করতে পারছি না। তো আপনাদের আমি লাইভ প্রুফ দেখাচ্ছি দেখুন। আমি এখানে আমার আফসারের ইউজার পাসওয়ার্ড বসাচ্ছি। বসানোর পরে কিন্তু আমি এখানে স্টে লগইন ইন দিচ্ছি। দেওয়ার পরে দেখুন আমার এখানে বলছে, "সরি মোবাইল নাম্বার রেজিস্টার্ড ফর দিস অ্যাকাউন্ট ইজ নট ইস্যুড। প্লিজ আপডেট ইওর মোবাইল নাম্বার।" তো আমার সিম তো অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি নাম্বার চেঞ্জ করব কিভাবে? আপনারা নিচে দেখবেন ম্যানেজ ডিজিটাল ইনকোয়ারি এখানে একটি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে ৪ টা অপশন আছে। এর ভিতরে দেখুন চেঞ্জ মোবাইল নাম্বার। আপনার এই চেঞ্জ মোবাইল নাম্বারে উপরের বা ডান সাইডে এখানে একটি ট্যাপ দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এই অপশন চলে আসবে এখানে আইডেন্টি ডিটেইলস। তার মানে আপনি প্রথমে বসাবেন আপনার ইন্টার আইডি নাম্বার, আপনার ইকামা নাম্বার বসাবেন। তারপরে আপনার আ ক্যালেন্ডার বসাবেন। তারপরে আপনার জন্ম তারিখ বসাবেন। তো এটা কিভাবে বসাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমেই আমার আকামা নাম্বারটা এখানে এন্টার করে দিয়েছি। দেওয়ার পরে এখানে একটু বোঝার বিষয় আছে ক্যালেন্ডার এখানে। আপনারা এখানে যে গুড়গুড়িয়া লেখা আছে এখানে ট্যাপ দিবেন। দেওয়ার পরে ক্যালেন্ডার। গুড়গুড়িয়ান মানে হিজরি। গুরগিয়ান মানে ইংলিশ এবং হিজরি মানে আরবি। তো আমি গুরগুরিয়ান বসাই দিলাম। মানে আমি ইংরেজিতে আমার যে বার্থ ডেটটা আছে এই বার্থ ডেটে বসাবো। তো আপনার সামনে এখন ক্যালেন্ডার এসে পড়বে। আসার পরে আপনারা এখান থেকে আপনাদের যে জন্ম তারিখ আকামা অনুযায়ী পাসপোর্ট অনুযায়ী সেইটা আপনি বসিয়ে দেবেন। তো দেখুন আমি এখানে বসিয়ে দিচ্ছি ১৮ তারিখ ৪ মাস ১৯৯৪। তো দেখুন বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন সবুজ কালার যে কন্টিনিউ বাটনটি আছে এখানে একটা আপনারা ট্যাপ দিয়ে দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে কিন্তু এখন আপনাদের যে নিউ মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা অ্যাড করবেন যেটা আপনার সশাল রয়েছে এবং সেই নাম্বারটা এখানে অ্যাড করবেন। তো দেখুন আমি নাম্বার লেখার পরেই কিন্তু আমার নিচে দিস মোবাইল নাম্বার ইজ সলিড। তার মানে আপনারা এখানে 0 ব্যবহার করবেন না। 0 ব্যবহার না করে শুধু আপনারা 5 দিয়ে উঠাবেন। উঠানো হয়ে গেলে কিন্তু আপনারা নিচে চেঞ্জ মোবাইল নাম্বারে সবুজ জায়গায় একটু ট্যাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা যে নতুন সিমটা বসিয়েছেন ওই সিমে কিন্তু ৪ সংখ্যার একটি ওটিপি আসবে। তো দেখুন ইওর ভেরিফিকেশন কোড চেঞ্জ ইওর মোবাইল নাম্বার। তো ওই ওটিপি কোডটা এখানে বসিয়ে দেবেন 5253। বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে স্টার্ট রেকর্ডিং ফেজ। তার মানে আপনি এখানে সবুজ চিহ্নটায় যখন ট্যাপ দিবেন তখন কিন্তু আপনার সামনে ক্যামেরা অন হয়ে যাবে। আপনি ওই ক্যামেরার সামনে কিন্তু আপনার ফেসটা ধরবেন। এখানে আপনার ফেসটা নিয়ে নিবে। কারণ এটা হচ্ছে আপনার ভেরিফিকেশনের জন্যই রিকন্ডিশন। তো দেখুন আমি ট্যাপ দেওয়ার পরে কিন্তু আমার এখানে ব্ল্যাক হয়ে গিয়েছে। কারণ মানে আমার ফেসটা নিয়ে নিয়েছে। নেওয়ার পরে কিন্তু ইলেকট্রনিক হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পরে কিন্তু একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনারা দেখতে পারবেন এই দেখুন চেঞ্জ নাম্বার ফোন নাম্বার চেঞ্জ ইট। এখন কিন্তু আমার ফোন নাম্বারটি অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আপনারা কি করবেন? এখন আপনারা জাস্ট ১০ টা মিনিট ওয়েট করবেন। ঘড়ি ধরে ১০ মিনিট, ১১ মিনিট, ১৫ মিনিট ওয়েট করবেন। তারপরে কিন্তু আপনারা আফসারের ভিতরে প্রবেশ করবেন। আমি এখান থেকে বাইরে হয়ে গেলাম যেহেতু আমার কাজ শেষ। এখন কিন্তু আমি পুনরায় আমার আফসার যে অপশন আছে সে আফসার অ্যাপসের ভিতরে কিন্তু আমি প্রবেশ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ সব আপডেট ভিডিও আপনারা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আফসারের ভিতরে প্রবেশ করার পরে এখন কিন্তু আমি আফসারটি লগইন দিব। আপনাকে উপরে অলরেডি দেখতে পাচ্ছেন আমার একটা সিম কিন্তু বন্ধ। তো লগইন অপশনে ট্যাপ দিয়ে দিলাম। একটু লোডিং। এখন কিন্তু আমার যে আফসারের যে আগের যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটাই কিন্তু আমি এখানে এন্টার করে দিচ্ছি। এন্টার করে দিয়ে স্টে লগইন ইন আমি এখানে একটি ট্যাপ দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমার ফোনে একটু ওটিপি এসেছে দেখেন অলরেডি কিন্তু আমার
এটা নিয়ে নিয়েছি। তো দেখুন আমার কিন্তু আফসারটি এখন বর্তমান ওপেন হয়ে গিয়েছে। এখানে সব কিছু আপনারা দেখতে পারবেন আগের মতো। আমার নাম্বারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আপনাদের পাসপোর্ট, ভিসা, ড্রাইভিং লাইসেন্স সব কিছু কিন্তু আবার আগের মতো হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের সিম বন্ধ হয়ে গেলে বা সিম হারিয়ে গেলে বা সিম কোম্পানি বন্ধ করে দিলে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। আপনারা এইভাবে আপনাদের যে আফসারের ফোন নাম্বার এটা আপনারা পরিবর্তন করে নিবেন। আরেকটা কথা, আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।